লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। আটকা পড়েছেন এক বৃদ্ধা। খবর পেয়েই সেখানে হেলিকপ্টার নিয়ে ছুটে যায় ওয়েস্টপ্যাক লাইফ সেভার স্বেচ্ছাসেবী সংস্থার একদল কর্মী। ঝড়ো বাতাসে জীবন বাজি রেখেই তাকে উদ্ধার করেন তারা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত 2 দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক জায়গা। নিচু এলাকা ছাপিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে লোকালয়, ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি কৃষিজমিও প্লাবিত। পানিবন্দী বহু মানুষ। প্রবল বর্ষণে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে যেদিকে চোখ যাবে এমন দৃশ্য। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। পরিস্থিতি শোচনীয় হান্টার ও মিড নর্থ উপকূলবর্তী গ্রামীণ এলাকায়। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও অবনতির শঙ্কা নর্থ কোস্টে, ফলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ভয়াবহ বাস্তবতা হলো মধ্য উত্তর উপকূলে আগামী কয়েকদিন আরও খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন পর্যন্ত যে বিপর্যয় দেখা দিয়েছে তা ভয়াবহ। সিডনি থেকে 300 কিলোমিটার উত্তরে গ্রামীণ শহর তারি। এখানকারও বেশিরভাগ কৃষিজমি পানির নিচে। ঝুঁকিতে রয়েছে ম্যাকলি নদীর তীরবর্তী কেমসি শহরও। উদ্ধার কাজে নিয়োজিত 2500 কর্মী। হেলিকপ্টার ও শতাধিক ড্রোন ব্যবহারে পর্যবেক্ষণ করা হচ্ছে বন্যা। 24 ঘন্টায় প্রায় 300 উদ্ধার অভিযান চালানো হয়েছে। মধ্যরাত থেকেই 150 স্থানে আমরা অভিযান চালাই। আমরা হান্টার এবং মিড নর্থ কোস্ট এলাকায় প্রচুর বৃষ্টি ঝরতে দেখেছি। অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত 200 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এটি দুর্বল হয়ে সিডনির দিকে অগ্রসর হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।